2007 সালে টি-20 বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার 8-এ পৌঁছে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। তবে এরপর থেকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স তেমন ভালো হয়নি, যদিও তারা নিয়মিত অংশগ্রহণ করে আসছে। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে এবারের বিশ্বকাপেও টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 সিরিজ ব্যবধানে হারার পরে প্রস্তুত হচ্ছে মূল মঞ্চের জন্য। 2 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে, তারপর 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং পরবর্তী 2 ম্যাচ 13 জুন নেদারল্যান্ডস ও 17 জুন নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এবারে টি-20 বিশ্বকাপে 20টি দল অংশ নিচ্ছে এবং তারা 4টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশকে ডি গ্রুপে থাকতে হবে এবং দ্বিতীয় রাউন্ডে যেতে হলে অন্তত গ্রুপের রানার্স আপ হতে হবে। এজন্য শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলতে হবে। বাংলাদেশ দলের আশা মূলত অভিজ্ঞ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। তাদের নেতৃত্বে এবং অভিজ্ঞতায় দলের ভালো পারফরম্যান্সের আশা করা যাচ্ছে। ডালাসের উইকেট সম্পর্কে ধারণা পেতে দলটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে এবং আরও একটি প্রস্তুতি ম্যাচ 1 জুন ভারতের বিপক্ষে রয়েছে। বাংলাদেশ দল এখন ডালাসে তাদের প্রস্তুতিমূলক অনুশীলন চালিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো ফলাফল করার জন্য দলটি ডালাসের কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়ে নিজেদের প্রস্তুতি সারছে। দেখা যাক এবারের বিশ্বকাপে টাইগাররা কতটা ভালো করতে পারে।